লোন নিয়ে কেউ হয় কোটিপতি আর কেউ হয় পথের ফকির। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা আপনার কপাল বা ভাগ্যে না, পার্থক্যটা হলো ক্যালকুলেটর আর মাথার ব্যবহারে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ধনীরা আসলে কিভাবে লোন নিয়ে আরও ধনী হয় আর আমাদের মতো সাধারণ মানুষ কেন লোন নিয়ে নিঃস্ব হয়ে যায়। লোনের ভেতর লুকিয়ে থাকা এমন কিছু গোপন গল্প বা ফাঁদ আছে যা আপনাকে তিলে তিলে শেষ করে দেবে, অথচ আপনি টেরও পাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে লোনের এমন একটা সিক্রেট সেফটি রুল রিভিল করব যেটা জানলে আপনি লোনের বাঘের পিঠে চড়েও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর এই সিক্রেটটা মিস করলে ব্যাংক আপনার পকেটের শেষ টাকাটাও নিয়ে যাবে, তাই সাবধান। ভাই, লোন বা ঋণ জিনিসটা অনেকটা ধারালো ছুরির মতো। এটা দিয়ে একজন ডাক্তার অপারেশন করে মানুষের জীবন বাঁচায়, আবার একজন ডাকাত মানুষের জীবন নেয়। সমস্যা ছুরির না, সমস্যা হলো ওটা কার হাতে আছে আর কিভাবে ব্যবহার হচ্ছে। ধনীরা লোনকে বলে ওপিএম বা আদার পিপলস মানি, মানে অন্যের টাকায় পোদ্দারি। তারা ব্যাংকের টাকায় ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হয়, আর আমরা লোন নেই অভাব মেটাতে গিয়ে, আর সেই লোনই আমাদের অভাবের কারণ হয়ে দাঁড়ায়। ব্যাংকের প্রসেসিং ফি, হিডেন চার্জ আর চক্রবৃদ্ধি সুদের মারপ্যাচ, এগুলো কিন্তু আপনাকে লোন দেওয়ার সময় মিষ্টি হেসে কেউ বুঝিয়ে বলবে না। সিগনেচার করার পর যখন টের পাবেন তখন দেরি হয়ে যাবে। আসুন একদম আমাদের আশেপাশের বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দেই। আমাদের গল্পে দুই বন্ধু, আবেগী আনিস আর হিসাবী হাসান, দুজনেই ঠিক করলো তারা ব্যবসা করবে। আনিস ভাবল চাকরি আর ভালো লাগে না, লোন নিয়ে একটা হার্ডওয়্যার আর স্যানিটারির দোকান দেব, মহল্লায় ভাবই আলাদা হবে। সে ব্যাংক থেকে 10 লাখ টাকার একটা লোন নিল, সুদের হার 10%, মেয়াদ 5 বছর। টাকা হাতে পেয়েই আনিস ভাবল দোকানটা এমন চাকচিক্যময় করতে হবে যেন কাস্টমার দূর থেকে দেখেই দৌড়ে চলে আসে। সে 10 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা খরচ করল দোকানের ডেকোরেশন, ফলস সিলিং, দামি লাইট আর নিজের বসার জন্য একটা রাজকীয় চেয়ার কিনতে। আনিসের চিন্তা ছিল পাশের দোকানের মজনু ভাই কি ভাববে, আত্মীয় স্বজন এসে যদি দেখে সাধারণ দোকান তাহলে তো ইজ্জত থাকবে না। এই লোকে কি বলবে, এই রোগটাই আনিসকে শেষ করে দিল। বাকি 6 লাখ টাকার মাল তুলল। অন্যদিকে হাসানও 10 লাখ টাকা লোন নিল, কিন্তু হাসান কোনো দামি ডেকোরেশন করল না। সে বলল দোকান সুন্দর দিয়ে কি ধুয়ে পানি খাবো, আমার দরকার মাল। সে সাধারণ র্যাক বানিয়ে 8 লাখ টাকার মাল বা ইনভেন্টরি কিনল। তাছাড়া বেশি মাল কেনার কারণে হাসান মহাজনের কাছ থেকে পাইকারি দরে ডিসকাউন্টও পেল, মানে লোন নেওয়ার শুরুতেই সে লাভের খাতায় নাম লেখালো। ব্যবসার নিয়মই হলো কেনায় লাভ করতে না পারলে বেচায় লাভ করা কঠিন। আর বাকি 2 লাখ টাকা সে ব্যাংকের আলাদা একটা অ্যাকাউন্টে রেখে দিল ব্যাকআপ বা ইমার্জেন্সি ফান্ড হিসেবে। এবার খাতা কলমের নিষ্ঠুর হিসাবটা দেখুন, যেটা আনিস লোন নেওয়ার আগে করেনি। 10 লাখ টাকার লোন 10% সুদে 5 বছরের জন্য নিলে প্রতি মাসে ব্যাংকে কিস্তি বা ইএমআই দিতে হবে প্রায় 21,250 টাকা। অর্থাৎ ব্যবসা হোক বা না হোক